এই টপিকসটা খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। কি বললাম? গুরুত্বপূর্ণ একটা আমাদের টপিকস। ক্লিয়ার? বীজগণিত যে ভগ্নাংশ নিয়ে আমি একটু আলোচনা করি। ভগ্নাংশ ব্যাপারটা কি বলতো? কি হবে যদি কি আমরা লব এবং হরের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটাকে বলে কি আমরা লেখা যায় যে ভগ্নাংশ। কি অংশ আমাদের? ভগ্নাংশ। কিভাবে লিখতে পারি আমরা? লব আর কত আমাদের হর। ক্লিয়ার? এটা কি বলে আমরা? ভগ্নাংশ। ঠিক আছে। এর ভগ্নাংশ কয় প্রকার হয়? এটা প্রকৃত, একটা কি অপ্রকৃত এবং কি আমাদের মিশ্র। প্রকৃত কোনটা? প্রকৃত ভগ্নাংশ সেটাকেই বলা হবে যার লব কি হবে ছোট আর হর কি হবে বড়, তার নাম কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত মানে লব বড় হবে, হর কি হবে আমাদের ছোট হবে, তার নাম কি অপ্রকৃত ভগ্নাংশ। তোমাকে বলা হলো যে 3/4 এটা কি ভগ্নাংশ? এটা প্রকৃত। কেন? লব হচ্ছে কি আমাদের ছোট আর হর হচ্ছে কি বড়। লব ছোট এবং হর যদি কি হয় ছোট হয়, তার নাম কি ভগ্নাংশ? প্রকৃত প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত মানে কি হবে? লবই বড় আর হর কি আমাদের ছোট, তার নাম কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ। মনে থাকবে? ভগ্নাংশ মানে কি লব এবং হর আকারে প্রকাশ করা যাবে। আর প্রকৃত মানে কি লব হচ্ছে কি আমাদের ছোট, হর হচ্ছে কি আমাদের বড়। আর অপ্রকৃত কি হবে? লব হচ্ছে বড়, হর কি আমাদের ছোট, তার নাম কি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। আর এটা আছে কি আমাদের মিশ্র ভগ্নাংশ। কেমন? তোমার লেখো না যে 3/4 লেখো না, এর নাম হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। ক্লিয়ার? তাহলে কত হয়? 3×4 = 12 আর কত 3, তাহলে কত হয়? 15/4। আমরা এটা লিখে থাকি কিন্তু বেসিক্যালি এখানে আছে কি দেখো, এটা মানে বোঝায় যে 3 যোগ কত 3 ভাগ কত আমাদের 4, লসাগু কত হবে আমাদের 4। 3×4 = 12 আর 3, তাহলে হবে কত? 15 ভাগ কত আমাদের 4। আমরা সহজে কি বলি? 3×4 = 12 আর যোগ কত আমাদের 3, তাহলে 15 ভাগ কত আমাদের 4। কিন্তু ওটা কি আকারে রাখে? এখানে কি আছে? একটা আমাদের প্লাস আছে। এর নাম হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। কি ভগ্নাংশ? মিশ্র। আর মিশ্রি মনে করো না, মিষ্টি। এটা কি আমাদের মিশ্র ভগ্নাংশ। এইবার এই ভগ্নাংশ ব্যাপারটা আমি সারা জীবন ভুল করতাম যে কোনটা লব আর কোনটা হর। আমি পরে মনে রাখছিলাম লব মানে ল উপর দিকে আর হর মানে হ কি দিকে নিচের দিকে। যেটা ল এর টান উপরে, লব তার মানে উপরেরটা, আর হয়ের টান যেহেতু নিচে, তাহলে হর কি আমাদের নিচেরটা। আমি বিশ্বাস করি তুমি আমাদের মতো তো বোকা না, তোমরা অনেক ভালো পারো। ঠিক আছে? এটা কি লব এবং হর কি মনে রাখার আমার কাছে আমার বুদ্ধি ছিল আর ছোটকালে যখন ছোট ছিলাম আর কি। এবার দেখো এই ভগ্নাংশের কি কথা আছে দেখো, এটা বলছে লঘিষ্ঠ রূপ। কি রূপ? লঘিষ্ঠ রূপ। লঘিষ্ঠ মানে কি বলতো? আর লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণিত। তাহলে লঘিষ্ঠ মানে কি? লঘু মানে ছোট না? লঘিষ্ঠ মানে কি? ছোটর মধ্যে সবচাইতে ছোট। কে তাহলে? কুবেরের মতো, তাই না? গরিবের মধ্যে গরিব। আর গরিষ্ঠ মানে কি? গুরু। গুরু মানে কি? বড় ব্যাপার। আর গরিষ্ঠ মানে কি? বড়দের মাঝে কি আমাদের সবচেয়ে যে বড়। ক্লিয়ার? যদি আমাদের এইটা লেখা থাকে লঘিষ্ঠ কি ভগ্নাংশ? লঘিষ্ঠ ভগ্নাংশ। তোমাকে আমি বললাম যে 12 ভাগ কত, ধর বললাম যে 30। 12 ভাগ কত আমাদের 30। এটা একটা ভগ্নাংশ না? আচ্ছা, তাহলে এই যে 12 আছে, যে যদি কাটাকাটি করে আমরা সবচেয়ে কি করতে হবে? ছোট। কি করতে হবে? ছোট। কয় দিয়ে কাটা যায়? 6 দেওয়া যায়? 6 দোকানে 12, 5 কত 30। তাহলে এইটা হবে কি লঘিষ্ঠ রূপ। কি রূপ? লঘিষ্ঠ রূপ। এখন এটাকে ব্যাখ্যা করলে এভাবে বোঝায় যে লব এবং হর, কি বললাম? লব এবং হরের মধ্যে যদি এক, কত বললাম? এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক না থাকে, ওটা হচ্ছে কি রূপ? লঘিষ্ঠ রূপ। যেমন 2 এর কত হবে গুণনীয়ক? 2 গুণ কত 1। আর 5 গুণনীয়ক কত? 5 গুণ কত আমাদের 1। তাহলে এই 2 এবং 5 এর মধ্যে 1 ছাড়া কি সাধারণ উৎপাদক আছে বা গুণনীয়ক আছে? তাহলে এটা কি হবে? লঘিষ্ঠ রূপ। তোমাদের ভাষায় কি যদি আর কোনো কাটাকাটি করা না যায়। এবার তাহলে 12/30 কেন লঘিষ্ঠ হলো না? কেন? 12 কে মানে কত পাওয়া যায়? 12, 6 আর কত পাওয়া যাবে? তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর কত 1। অনেক কিছু পাওয়া যাচ্ছে না? আর 30 কে ভাঙো, কত হবে? 30, তারপরে 15, তারপরে 10, তারপরে 6, 5, তারপর 3, 2, 1। কতগুলো কমন উপাদান আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, তারপর কত আছে? 6 আছে,
তাহলে যদি কমন উপাদান থাকে কত ছাড়া, এক ছাড়া, ওটা লঘিষ্ঠ রূপ হবে না। ক্লিয়ার? সহজ ভাষায় কি, ভেঙে কাটাকাটি করলে সর্বনিম্ন রূপ ওইটাই তোমার কি রূপ, লঘিষ্ঠ রূপ। বুঝতে পারা গেল কি? তাহলে নাম হচ্ছে লঘিষ্ঠ কি আমাদের ভগ্নাংশ। আরেকটা কথা বলা লাগবে কি, সমহর। কি হর? সমহর মানে কি, হর গুলা কি হবে, একই হবে। বললাম ধরো আমি 2/5 একটা ভগ্নাংশ, বললাম 3/5 একটা ভগ্নাংশ, x/5 একটা কি আমাদের ভগ্নাংশ। এই সবগুলো হর কত করে, এটার হর 5, এটার হর 5, এটার হর কি আমাদের 5। তার মানে কি, একাধিক যদি ভগ্নাংশের হর কি হয়, একই হয়, তার নাম হবে কি, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এই ব্যাপারগুলো, তাহলে এইটুকু আমাদের শুধু কনসেপ্ট আর ম্যাথ করবো আমরা। চলো নাম্বার কত, নম্বর 1 নম্বর। কি বলা আছে দেখো, বলা আছে a স্কয়ার, তারপরে বলো একজন, a স্কয়ার প্লাস b স্কয়ার, মাইনাস কেন বললো, মাইনাস c স্কয়ার, তারপর প্লাস 2ab, আর নিচে কি দেওয়া আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ac অথবা c, আমাদের একই কথা। ক্লিয়ার? এইটা দিয়ে বলছে কি আমাদের এইটা সমান সমান কত। তাহলে আমরা ছোটবেলায় কি করতাম বলো তো, করতো না যে সরল করো, কি করো, সরল থাকতো না, 2 গুণ 5 ডিভাইডেড 5 গুণ কত 2, তাই না? তাহলে এটাও কি আমাদের একটা সরলই মনে করো, কি আমাদের সরল। সরল মানে কি, সবচেয়ে ছোট অংশে আমাদের প্রকাশ করতে হবে। অর্থাৎ কি সংখ্যা, আর এখানে কি আছে আমাদের a b c এর মাধ্যমে দেওয়া আছে। তাহলে এটা কেমনে কাটাকাটি করে বা সূত্র ফেলায় আমরা ছোট করতে পারি, এটা হচ্ছে আমাদের ম্যাথ। এখানে কাটাকাটি করা যায়, যায় না কিন্তু আগে। তাহলে দেখো তো, তোমার ছোট কাল থেকে সূত্র পড়তেছো না, a প্লাস বি হোল স্কয়ার মানে কত, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, পড়ি কি আমরা? তাহলে এখানে আছে কত, a স্কয়ার, আছে কত b স্কয়ার, আবার কি আছে 2ab না? তাহলে এই a স্কয়ার b স্কয়ার এবং 2ab এর মধ্যে তুমি গন্ধ পাচ্ছ? কার গন্ধ? বিরিয়ানি গন্ধ পাচ্ছ না? তাহলে কি করবা, ওরা একই পাশে নিয়ে চলে আসো, মানে ঘর সাজা তোমাদের। মেয়েরা খুব ভালো পারো, তাই না? তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস কত আমাদের b স্কয়ার লিখতে পারি আমরা। একই টাইপের গুলো আমরা একসাথে রেখে দিলাম, তাহলে মাইনাস কত আমাদের c স্কয়ার লেখা যায়। তাহলে এই নিচে দেখো a স্কয়ার আছে, b স্কয়ার আছে, c স্কয়ার, এখানে কি আছে 2ac, তার মানে কি হবে, ac এর মধ্যে কি থাকবে আমাদের সম্পর্ক থাকবে। লেখা যায় যে a স্কয়ার প্লাস 2ac প্লাস কত c স্কয়ার মাইনাস কত b স্কয়ার লিখতে পারি আমরা। তাহলে যেগুলো ফর্মুলা তৈরি করবো ওরা এক পাশে, আর বাকিটা কি আমাদের আরেক পাশে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি আমরা। কি বুঝতে পারতেছিস? হচ্ছে না? না পারলে অবশ্যই প্রশ্ন করবি, অথবা তুই এখানে আসিস, তোর দেহ, তোর আত্মা এখানে নাই, তাহলে গভীর চিন্তায় সে নিমজ্জিত। এটা মানে লিখতে পারি কত আমরা, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত আমাদের সি স্কয়ার, আর এটা মানে কত a প্লাস সি হোল স্কয়ার, তাই না? লিখতে পারি a প্লাস সি হোল স্কয়ার মাইনাস কত বি স্কয়ার। এবার কাটাকাটি হয়, এখনো কাটাকাটি করা যায় না। আবার আমরা ফর্মুলা জানি, কি বলো, a স্কয়ার মাইনাস কত বি স্কয়ার, ফর্মুলা কি বলছিলাম, a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি, মনে পড়তেছে? তার ফর্মুলা a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার তোমাদের যে সবচেয়ে বড় সমস্যা, তোমাকে বলা হলো a স্কয়ার মানে বি স্কয়ার মানে a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি। স্যার এই পর্যন্ত ঠিক আছে, যদি বলা হয় যে 2x প্লাস 3 এরপর হোল স্কয়ার মাইনাস ধরে বললাম 3x প্লাস 5 এর পর হোল স্কয়ার, তোমরা বিশ্বাস করতে চাও না যে এটা মানেও কত a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে a মানে কত 2x প্লাস 3 আর b মানে কত 3x প্লাস কত আমাদের 5। এটা তোমাকে বিশ্বাস করা শিখতে হবে, ঠিক আছে? তাহলে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার, তাহলে ফর্মুলা কি হবে, a মানে কত 3x 2x প্লাস কত 3, মানে এটা মানে কি a প্লাস কত b, তাহলে b মানে কত 3x প্লাস কত আমাদের 5। বুঝতে গেল কি? তাহলে a মাইনাস b মানে কত হবে 2x প্লাস 3 মাইনাস কত হবে 3x মাইনাস কত 5। এই জন্য আমাকে বিশ্বাস করা শিখতে হবে। ফর্মুলা যেটা দেওয়া আছে ওইটা কি সার্বজনীন, তাই না? ওখানে যে সংখ্যা ওর পরিবর্তে বসবে ওইটা মানেই কত a, ওইটা মানেই কত b, ওইটা মানেই কত হবে c। এখানে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার,
তাহলে এখানে এ মানে কত, এ প্লাস বি, আর বি মানে কত, সি। ঠিক আছে, তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস কত, বি স্কোয়ার। তাহলে এখানে এ মানে কত, এ প্লাস কত আমাদের সি। বুঝতে পারা গেল কি? তাহলে ফর্মুলা বসাও, এ স্কোয়ার মাইনাস কত, বি স্কোয়ার, ফর্মুলা কত, এ প্লাস বি। তার মানে এইটা প্লাস কি পরেরটা, লিখতে পারি কত, এ প্লাস বি, এটা মানে কত এ, আর বি মানে কত প্লাস কত আমাদের সি। ঠিক আছে, আর এটা মানে কত আমাদের মাইনাস কত আমাদের সি। এর ব্যাপারটা। আর নিচে একইভাবে কি হবে তাহলে আমাদের এ প্লাস সি প্লাস কত আমাদের বি, আর এ প্লাস সি মাইনাস কত আমাদের বি। আর এ প্লাস বি প্লাস সি যে কথা, এ প্লাস সি প্লাস বি আমাদের একই কথা। ক্লিয়ার? গুণের ক্ষেত্রে এবং কি যোগের ক্ষেত্রে সামনে বা পিছনে করলে মানের কোনো পরিবর্তন হয় না। তো দেখি কেমনে হয় না, তোমাকে বলা হলো যে 2 প্লাস 5 এটা মানে কত 7, আর যদি বলা হয় 5 প্লাস 2 তাহলে কত হবে, মানে কোনো পরিবর্তন হলো। বাট যদি আমি বিয়োগ করি যে 2 মাইনাস 5 মানে কত, মাইনাস 3, কিন্তু আর যদি বলি 5 মাইনাস কত 2 তাহলে কত হবে 3। তার মানে কার ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে চাইলে কি আমরা পরিবর্তন করতে পারি না, বাট যোগের ক্ষেত্রে কি হয়, পরিবর্তন হওয়ার কোনো সমস্যা আমাদের থাকে না। বুঝতে গেল কি? সিমিলারলি কার ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে তোমাকে বলা হলো যে 2 মাল্টিপ্লাই 5, 5 দোকানে কত 10, আর 5 মাল্টিপ্লাই কত 2 তাও কত হবে 10। তার মানে গুণের ক্ষেত্রে এবং কার ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে সামনে পেছনে করলে কি হয়, কোনো সমস্যা হবে না। তাহলে এখানে কি হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি যে কথা, এ প্লাস সি প্লাস বি আমাদের একই কথা। তাহলে সাজায় লেখো, লিখতে পারি এ প্লাস বি মাইনাস সি, আর এ মাইনাস বি প্লাস কত সি। এটাই তোমার নির্ণয় আনসার। বুঝতে পারা গেছে? তার মানে এখানে কি খুব কঠিন কিছু আছে না, শুধুমাত্র কি ফর্মুলা তোমাকে ব্যবহার করা শিখতে হবে। এটা ওঠানোর দরকার নাই, বই তো সেম দেওয়া আছে, বুঝতে পারলেই হবে। নাম্বার কত, 2 নম্বর। কয় নম্বর, এই ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথ। ঠিক আছে, কয় নম্বর, 2 নম্বর। বলা আছে কি x ডিভাইডেড y এর সাথে কত যোগ করলে যোগফল কত হবে, 2y ডিভাইডেড x। আচ্ছা, এই ম্যাথ করার আগে আমরা একটু ক্লাস 3 বা 4 এ চলে যাই। কোন ক্লাস বললাম, ক্লাস 3 অথবা 4 এ যাই। পড়তা কিন্ডার গার্ডেন বা স্কুলে বলা হতো 5 যোগ এম দিত না একটা বক্স, সমান সমান কত 8 করতে। তারপর কি লিখতা, কত করতা 3। ঠিক আছে, এটা তো সেম ম্যাথ। বলা আছে কি, বলো, বলা আছে যে x ডিভাইডেড কি y এর সাথে কত যোগ করলে যোগফল কত হবে 2y ভাগ x। তাহলে এবার কি ম্যাথ সহজ মনে হচ্ছে না, দেখো। ঠিক আছে, ছোটবেলা কি করতাম, সংখ্যা দিয়ে যোগ, এখানে কি আছে আমাদের সংখ্যা না কি আছে, প্রতীক আকারে আছে, তাই না? তাহলে বলা আছে x y এর সাথে কত যোগ করলে যোগফল কত হবে 2y ভাগ x। ছোটকালে পড়তা কি 5 এর সাথে কত যোগ করলে 8 হবে, তাহলে কি করতে তখন মনে আছে, কি লিখতা, এই যে বক্স তারপর কত 8 মাইনাস কত 5, অ্যান্সার কত হতো 3। এখানে বলা আছে যে x ডিভাইডেড y এর সাথে কত যোগ করলে এর যোগফল কত হবে 2y ভাগ কত x। তাহলে কার মান বের করবে, এটার মান না, তাহলে আমি বক্সের মান আমরা বের করবো। তুমি ধরতে পারো এটা p q r, তোমার ইচ্ছা। সূত্র কি তাহলে 2y ভাগ কত x, এই পাশে x ভাগ y প্লাস না মাইনাস, তাহলে বড় পার করলে কি হবে মাইনাস, তাহলে x ডিভাইড কত আমাদের y, লসাগু কত আমাদের x আর কত আমাদের y। তাহলে 2y ইনটু y মানে কি হবে 2y স্কয়ার আর কত x স্কয়ার। এটাই তোমার অ্যান্সার। বুঝতে পারা গেল? ছোটবেলা কি করতা, সংখ্যার মাধ্যমে, এখানে কি আছে আমাদের সংখ্যা ছাড়া অন্য কিছু দেওয়া আছে। বুঝতে পারছিস? মনে পড়ছে তো ভাই, নওগাঁ তাহলে পাশাপাশি একই রকম টিউন ভাষা। বুঝতে পারা গেল? এই ম্যাথটা দেখবো তোমাদের অনেকবার পরীক্ষায় আসছে। ক্লিয়ার? তাহলে কি হবে, আমি যদি কি করি x y এর সাথে এইটা যোগ করলে যোগফল কত হবে 2y ভাগ x। তাহলে কত পাইছিলাম, যে 5 এর সঙ্গে কত যোগ করলে 3 যোগ করলে কত আসছিল আমাদের 8 আসছিল। তাহলে অ্যান্সার কত ছিল 3। তাহলে উত্তর কত হবে 2y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড কত xy। ঠিক আছে,
যখন বলছে কি এ যোগ, কি করছো ওরা এ, ধরো এটা মনে মনে কত এ, তোমার ইচ্ছা এ ধরো, পি ধরো, ক ধরো, আম ধরো, জাম ধরো, আমি তুমি যা ধরতে পারো, এটা বের করতে পারলেই হলো যে ব্যাপারটা। নাম্বার কত? 3 নম্বর। কয় নম্বর? 3 নম্বর। দেখো কি বলা আছে 3 নম্বরে বলা আছে যে একটা কি দেওয়া আছে ভগ্নাংশ, কিভাবে দেওয়া আছে এক্স স্কোয়ার, তাই না, মাইনাস কত 6x প্লাস কত 5 ডিভাইড কত দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস কত 25। কি বের করতে বলছে? আচ্ছা, লঘিষ্ঠ মানে কি বলছিলাম যে কাটাকুটি করে সর্বনিম্ন অবস্থায় নিয়ে আসতে হবে। তাহলে কি করা যায় এটাকে? স্যার এখানে তো সংখ্যা দেওয়া নাই, সমস্যা নাই, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 এর উৎপাদক কত হবে? 5 কে 5, লিখে দাও যে এক্স স্কোয়ার মাইনাস কত 5x মাইনাস x প্লাস কত আমাদের 5, আর নিচে কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস কত 25। এটাকে লেখা যায় ভাবে যে এক্স স্কোয়ার মাইনাস 5 এর পুরো স্কোয়ার, কেন 5 5 কত 25, কেন লিখলাম সূত্র তৈরি করার জন্য। তাহলে কি হবে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার, আর উপরে কি হবে তাহলে x, x মাইনাস কত আমাদের 5, আর মাইনাস 1 কত হবে x মাইনাস কত আমাদের 5, আর নিচে কি হবে a প্লাস কত b, a মানে x এখানে, আর b মানে কত আমাদের 5, তাহলে a প্লাস b ইনটু কত হবে a মাইনাস কত আমাদের b, লিখতে পারি আমরা। আচ্ছা, উপরে কি হবে x মাইনাস 5, আর কি হবে x মাইনাস 1, নিচে কত হবে x প্লাস 5 আর x মাইনাস কত আমাদের 5, তা কি কাটাকাটি হয় এটা এটা কাটে, অ্যানসার কত হবে x মাইনাস 1 ডিভাইডেড কত x প্লাস কত আমাদের 5, তো এটাই তোমার নির্ণয় অ্যানসার। বুঝতে পারছো কি? তার মানে কনসেপ্ট গুলা কি আমরা বিভিন্ন রূপে পরীক্ষায় তোমাদের উঠাই দেওয়া হয়। তো নাম্বার কত 4 নম্বর। কয় নম্বর? 4 নম্বর। কি বলা আছে 4 নম্বর? কি বলা আছে 10, কি বলা আছে a স্কয়ার b টু দি পাওয়ার কত 4, বলছে এতকে কি দ্বারা ভাগ করবা, ভাগ মানে এরকম না, 5 কত a স্কয়ার আর কি করবা b স্কয়ার দ্বারা ভাগ করবা, তাই না? স্যার এতদিন করছিলাম সংখ্যায় সংখ্যায় ভাগ, আর এখানে কি সংখ্যা ছাড়াও কি আমাদের ভাগ, দেখা যাক। আচ্ছা, সবই তো ছিল না, আজকাল তো কিছুই নাই, তোমরা যেগুলা পড়তে সবই কি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত কনসেপ্ট, তো ওখানে পড়ছে 6 বছরে, আর এখানে পড়বে কি 3 থেকে 4 মাসে, এটাই পার্থক্য। স্পিড কি কমাইতে হবে না বাড়াইতে হবে? কত? অনেক বেশি, 10 গুণ বা 15 গুণ। তাহলে 5 দুগুণে কি লেখা যায় 10 লেখা যায়। আচ্ছা, তাহলে এখানে এই যে a স্কয়ার আর a স্কয়ার কে কাটাকাটি করবা না, এটা কি সংখ্যা না, এটা কি হবে, তাহলে কি করবা, কি নিয়ম করবা, সূচকের নিয়ম মনে আছে? এই যে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার m, সূত্র কি ছিল a টু দি পাওয়ার m মাইনাস m, তার ক্ষেত্রে সূচকের নিয়মের ক্ষেত্রে ভাগ হলে হতে পাওয়ার গুলা বিয়োগ করতে হয়, এরকম থাকে যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, যদি কি থাকে গুণ, তাহলে পাওয়ার কি করতে হয় যোগ করতে হয়, মনে পড়তেছে কি? ওকে ফাইন, তাহলে এটা কি হবে 2 তো থাকলো, এখানে কি হবে a এর পুর 2 মাইনাস কত আমাদের 2, আর b এর পুর 4 মাইনাস কত আমাদের 2, লিখতে পারি মানে a স্কয়ার ডিভাইডেড কত a স্কয়ার, তাহলে কি হবে m মাইনাস কত n, তাহলে এর পাওয়ার কত 2, এর পাওয়ার কত 2, তাহলে বিয়োগ করে দেব না। এবার b টু দি পাওয়ার কত 4, আর নিচে b এর পরে স্কয়ার, তাহলে ভাগ মানে কি করতে হবে পাওয়ার বিয়োগ করতে হবে, তাহলে কি হবে 4 মাইনাস কত আমাদের 2, তাহলে হবে কত এটা 2, তাহলে a এর পুর কত 0, আর এটা b এর পুর কি আমাদের স্কয়ার, আর আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 মানে মান কত 1, তাহলে এটার মান কত হবে 1, তাহলে आंसर কত হবে 2 b স্কয়ার। এটা কেন করলাম, আমি যদি তোমার পরীক্ষা এখানে দিই যেটা b টু দি পাওয়ার 4 আছে, অনেকে মনে হয় ভাববা কত, বলো 4 ভাগ 2 মানে কত আমাদের 2, হয়তো এই উত্তরটা মিলে গেছে, বাট এখানে তো কি দিই আমি 6 দিই, তুমি অনেকে কি করবে এখানে টু দি পাওয়ার b এর পরে কিউব দিয়ে গুল্লা পাবা, এই কিউব হবে কখনোই না, হবে কত b টু দি পাওয়ার 6 মাইনাস কত আমাদের 2, হবে b টু দি পাওয়ার কত 4। বুঝতে পারা যাচ্ছে কি যে কোথায় আপনারা ভুলগুলা করেন? হয়তো এইটা মিলে গেছে কাটাকাটি করে, যে দেয়া ছিল কত আমাদের 4, দুই দোকানে 4 মিলছে, সবগুলো তো মিলবে না। আর বুঝতে পারলাম কি, তাহলে কি করতে হবে পাওয়ার করতে হবে ভাগ, কখন ভাগ করবা
মাইনাস করতে হবে, আর যদি গুণ তো কি করতে হবে, যোগ করতে হবে। তো যদি বলা হয় a টু দি পাওয়ার 6 ইন্টু a টু দি পাওয়ার 2, তো কি হবে a টু দি পাওয়ার 6 প্লাস 2, কেন কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাই কত হবে a টু দি পাওয়ার 8। ঠিক আছে, কয়টা দেখো, কয়টা কি বলা আছে, a স্কয়ার কি বলা আছে, তারপরে b কিউ ডিভাইডেড c স্কয়ার d, তাই না? এটা কি করতে বলা আছে, কি দ্বারা ভাগ করবা, a টু দি পাওয়ার কিউ b স্কয়ার ডিভাইডেড c d কিউ, তা কি? আচ্ছা, এইটা দেওয়া আছে তাই না? এই পুরোটার নাম কি, লব, এই পুরোটার নাম কি, হর। তাহলে লব আছে, হরও আছে, আবার লবের মধ্যে আবার কি আছে, ভগ্নাংশ, হরের মধ্যে কি আছে, ভগ্নাংশ। এই হলো নিয়মটা, কি মনে আছে তোমাদের, যে লব কিভাবে থাকবে, ওর অবস্থায় থেকে যাবে, তাই না? সি স্কয়ার ডি, এটা ছিল কি ভাগ, করবো কি আমরা, গুণ, গুণ করলে কি হয়, এরা পোল্টি মারে, তাই না? কি মারে, পোল্টি মারে। তাহলে পোল্টি মারলে কি হবে, অবস্থান পরিবর্তন করে ফেলবে। বুঝতে পারলাম কি? কি করি, ভাগ থেকে গুণ করলে কি হবে, লব হর হয়ে যাবে, হর কি হয়ে যাবে, লব হয়ে যাবে। কোন অংশের, নিচের অংশের। ছিল কি এ কিউ বি স্কয়ার ডিভাইডেড সি ডি কিউ, কি অবস্থা ছিল, ভাগ অবস্থায় ছিল, করলাম কি আমরা, গুণ, তাহলে এটা কি হবে, পরস্পর অবস্থান পরিবর্তন করে ফেলবে। তাহলে উপরে যাবে কত, সি ডি কিউ, আর নিচে আসবে কত, এ কিউ বি স্কয়ার। তোমার কাজ হবে কি, এ গুলা খুঁজে বের করো, আর কি খুঁজে বের করবা, বি গুলা। ওকে দেখবা যে যেইটা সবচেয়ে পাওয়ার কি, যদি উপরে হয় তাহলে কি হবে উপরে, আর নিচে হলে কি হবে নিচে। তাহলে এর উপরের পাওয়ার কত, স্কয়ার 2, আর নিচের কত 3, তাহলে কোনটা বড়, তাহলে কি করবা, এটা কি উপরে নিয়ে আসবে নাকি নিচে নিয়ে আসবা, অবশ্যই স্কয়ার কি করবা, নিচে নিয়ে আসবা। তাহলে নিচে কত হবে, নিচের পাওয়ার কত 3, উপরের পাওয়ার কত 2, তাহলে কি ভাগ অবস্থায় আছে না, তো কি হবে মাইনাস কত হবে 2। বোঝা যাচ্ছে কি? এবার যা কোথায়, বি এ, উপরে আছে কত বি কিউ, আর নিচে আছে কত বি এর পরে স্কয়ার, উপরের পাওয়ার বড়, নিচের পাওয়ার বড়, তাহলে উপরেই রাখবা। তাহলে বি এর পর কত আছে কিউ, আর এর কত মাইনাস কত আমাদের 2। ঠিক আছে, এবার দেখো কত আছে আমাদের সি, সি উপরে বড় নিচে বড়, নিচে কত আমাদের স্কয়ার, উপরে নিচে মানে কত আছে, অবশ্যই একটা 1 আছে, তাহলে কত হবে -1। তারপর কি আছে ডি, উপরে কত কিউব, আর নাই মানে অবশ্যই কি আছে একটা 1 আছে, তাহলে কি হবে এটা আমাদের ডি এর পরে কিউ মাইনাস কত আমাদের 1। তো উপরে কি হবে বি, ডি এর পরে স্কয়ার, আর নিচে কত হবে এ, আর কত সি, তাহলে কত হবে বি ডি স্কয়ার ডিভাইডেড কত আমাদের এ সি। বুঝতে পারা গেল? 30 সেকেন্ড সময় একটু ভাবো যে বুঝতে পারছো কিনা। কি দেখতে পাস নাই, তোর তো বাড়ির কাছে। ঠিক আছে, এটা কি হলাম, সূচকের নিয়মে আমরা কি করলাম, যদি বলা হয় দেখো যে বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড কত বি টু দি পাওয়ার 3, তাহলে কি লিখবা, বি টু দি পাওয়ার 4 মাইনাস কত 3 না, তাহলে মান কত হবে বি হবে। যদি এরকম থাকে যে বি টু দি পাওয়ার 3 মাইনাস কত বি টু দি পাওয়ার 4, লিখতে পারো বি টু দি পাওয়ার 3 মাইনাস 4, তাহলে বি টু দি পাওয়ার কত -1, এটা মানে কত 1 ভাগ কত বি আসবে না। তাহলে এই যে মাইনাসের ঝামেলা দূর করার জন্য আমরা কি করি, যেটা বড় ওখানে কি মানগুলো আমরা বসাই। যদি বলি আমরা বি টু দি পাওয়ার 3 ডিভাইড কত বি টু দি পাওয়ার 4, তাহলে 4 বড় না 3 বড়, 4 বড়, তাহলে কি আমরা নিচে নিয়ে চলে আসবো, মানে যে বড় তার কাছে নিয়ে আসবো। তাহলে উপরে কি থাকবে আমাদের 1 থাকবে, বি টু দি পাওয়ার 4 মাইনাস কত আমাদের 3, তাহলে মান কত হবে 1 ভাগ কত আমাদের বি, এই সে 1 ভাগ কত আমাদের বি। ঠিক আছে, যদি মনে না স্যার আমি এভাবে করবো না, আমি লিখবো এ টু দি পাওয়ার 2 মাইনাস কত এ টু দি পাওয়ার 3, তাও হবে। তাহলে কত হবে এ ইনভার্স কত 1, তো ওটা মানে কত হবে 1 ভাগ কত লিখতে হবে এ লিখতে হবে। আপনারা যে পরিমাণ বুদ্ধি ওটা লিখতে পারবেন না, এই জন্য কি যেটা বড় ওখানে নামাই দিবেন, এটা কোনো শর্টকাট নেই, এটা কি শর্টকাট হবে।
কখনো কি বেসিকে শর্টকাট হয়? শর্টকাট হয় কার? ওটার ব্যবহার করতে গেলে। বেশি শর্টকাট শিখলে মরতে সময় লাগবে না। না, করতে যতটুকু পারবা। তবে ইউনিভার্সিটি পরীক্ষাতে এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে এগুলো ডাব করতেও দেয় না, মানে ক্যালকুলেট করতে হয় মাথার মধ্যে। না, নো ক্যালকুলেটর। ফিজিক্সের ম্যাথমেটিক্সের বড় বড় হিসাব কিন্তু তোমাকে উইদাউট ক্যালকুলেট করতে হবে, কিন্তু তোমাদেরকে ক্যালকুলেটর ছাড়া, কিন্তু উইদাউট ক্যালকুলেটর। নাম্বার কত? 6 নম্বর। কয় নম্বর? এই ম্যাথটা একটু কি আছে, বড় এবং ঝামেলা। দেখি আমরা এই 6 নম্বর উত্তর কত হবে? a মাইনাস বি। তুমি এটা মনে রাখবা, ঠিক আছে? আমি করে দিচ্ছি, বাট কি রাখবা, মনে রাখবা। কেন? এই ম্যাথ কি হতে পারে, হয় a মাইনাস কত হতে পারে, কত? x মাইনাস হয়, কি হয় x এবং y আকারে। দেখি আমরা একটু কি দেওয়া আছে, a কিউব কি বলা আছে, মাইনাস কত, ডিভাইডেড, এটা কি দ্বারা ভাগ করবা না গুণ করবা? কি দ্বারা ভাগ করবা? a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার ডিভাইডেড কত, এরকম না যে h টু দি পাওয়ার 4 প্লাস কত, প্লাস, আচ্ছা, ডিভাইডেড, তাহলে একে কি করবে, এর দ্বারা ভাগ করবা। তাহলে ব্যাপারটা এরকম হবে না যে a কিউব মাইনাস কত, b কিউব ডিভাইডেড a প্লাস b। গুণ করলে কি হবে, a কিউব প্লাস কত, b কিউব, আর নিচে কি হবে, a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 a স্কয়ার কত আমাদের, তাই নয় কি? তার মানে এর মধ্যে কি আছে, অনেক বড় একটা ম্যাথ আছে, আমরা শিখি একটু। ওকে, দেখো তাহলে প্রথম আছে কি, a কিউব মাইনাস b কিউব। ফর্মুলা কি? বদল পড়তেও থাকে, পড়ো নাই? সূত্র কি? এ থ্যাংক ইউ, a মাইনাস b a স্কয়ার প্লাস এ বি। তোদের যে সূত্রগুলো, এটাকে সারা মুখস্থ করে দেবে তাই তো মনে হচ্ছে। বহুদিন তো বারবার বলছিলাম ফর্মুলা গুলা পড়ার জন্য, পড়ো নি কেন? তাহলে উপরে কি আছে আমাদের, এ কিউ প্লাস কি আমাদের বি কিউ। তো ফর্মুলা কি হবে, এ প্লাস বি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস কত, বি স্কয়ার। ঝামেলা কাকে নিয়ে, এই এ টু দি পাওয়ার 4 প্লাস কি আমাদের বি টু দি পাওয়ার 4 প্লাস কত, এ স্কয়ার বি স্কয়ার। একে কিভাবে ভাঙা যায় শিখি একটু আমরা। দেওয়া আছে কি বলো, দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস কত, b টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস কত আমাদের b স্কয়ার। তুমি এরকম ম্যাথ ক্লাস 9 এ এবং 10 এ 3.3 এ এবং 3.4 এ শিখছো কিন্তু, ঠিক আছে? স্যার ভুলে গেছি, 5 বছর আগের কথা, তাই না? দেখো তাহলে এখানে আছে কত, a টু দি পাওয়ার 4 প্লাস কত, b টু দি পাওয়ার 4 প্লাস কত, a স্কয়ার প্লাস কত, b স্কয়ার। আমরা এখানে দেখো কি কি আছে, আছে আমাদের a প্লাস b, আছে a মাইনাস b, আছে কত, a স্কয়ার প্লাস ab প্লাস কত, b স্কয়ার। তাহলে এখানে আমরা এমন ভাবে সূত্র বা ভাঙাচোরা করব জানো কি, এই টাইপের কোনো কিছু আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে কি লেখা যায় কিনা দেখো তো, a টু দি পাওয়ার 4 মানে কি লেখা যায় a স্কয়ার তারপরে স্কয়ার, দেখতে পারি? দুই দোকানে কত, 4। তাহলে a টু দি পাওয়ার 4 যে কথা, এর পুর স্কয়ার তার পুর স্কয়ার কি আমাদের একই কথা। যেহেতু a স্কয়ার আসছে, এখানে আবার কি আছে, a স্কয়ার আর কি আমাদের b স্কয়ার। আমরা ফর্মুলা বানাবো কত, হয় a প্লাস b হোল স্কয়ার অথবা কি ফর্মুলা, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে লেখা যায় সূত্রে 2 দিলাম ইনটু কত, a স্কয়ার ইনটু কত, b স্কয়ার। মানে এখানে a মানে কত, a স্কয়ার, আর b মানে কত, b স্কয়ার। তাহলে পরেরটা কি হবে, বি স্কয়ার তারপরে কি আমাদের স্কয়ার। তাহলে ফর্মুলা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস কত, বি স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার মানেই কত, a, আর বি স্কয়ার মানে কত, b। এবার দেখবা আমি যেটা লিখলাম আর যেটা ছিল এর মধ্যে কম বেশি আছে কিনা। যদি বেশি হয় বিয়োগ করে দেবা, কম হলে করবা যোগ। তাহলে প্রথম a টু দি পাওয়ার 4 মিল আছে, b টু দি পাওয়ার 4 মিল আছে। উপরে ছিল কি a স্কয়ার b স্কয়ার, আর নিচে কি পাইছো 2a স্কয়ার b স্কয়ার। তাহলে কি আমরা একটা বেশি লিখি নাই? এই একটা বেশি নেওয়ার কোনো অধিকার আমার আছে না। তাহলে কি করবা, একটা বাদ দিয়ে দাও, তাহলে a স্কয়ার মাইনাস কত, বুঝতে পারলো কি? তাহলে এইটুকু মানে কি বলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস কত, b স্কয়ার। তার ফর্মুলা কি, a প্লাস b হোল স্কয়ার। যেখানে a মানে কত, a স্কয়ার, আর b মানে কত, b স্কয়ার, তারপরে কি আমাদের হোল স্কয়ার। আর এটা মানে কি লেখা যায় a b হোল স্কয়ার।
ঠিক আছে? তাহলে ব্র্যাকেট দিয়ে পুরোটার পুরো পাওয়ার মানে কি সবগুলোর পুরো কি আলাদা আলাদা করে পাওয়ারের সমতুল্য। তাহলে এটা মানে এবার কি লেখা যায় a স্কয়ার মাইনাস কত b স্কয়ার। তাহলে এখানে a মানে কত a স্কয়ার প্লাস b স্কয়ার আর b মানে কত a b। তাহলে ফর্মুলা কি a প্লাস b ইনটু কত a মাইনাস b। ওদিক কি তোর একটু শুরু করে একটু। তাহলে ফর্মুলা কি a প্লাস b ইনটু কত a মাইনাস b। তাহলে a মানে কত a স্কয়ার প্লাস b স্কয়ার b মানে কত ab। a মানে কত a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কত ab। তাহলে a প্লাস b ইনটু কত a মাইনাস b। তাহলে মান বসায় দাও। তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস কত b স্কয়ার a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার। ঠিক আছে? কার মান পেলাম এই যে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার মান। এবার মনে আনন্দ কাটাকাটি করো। হ্যাঁ, এই তোমার খালি কাটো আর কাটো আর কাটো। অ্যান্সার কত হবে a মাইনাস b। ঠিক আছে? এই ম্যাথটা দিয়ে বলে কি x কিউব মাইনাস কত y কিউব, তাহলে আনসার কত হবে x মাইনাস y। তাহলে এই মাঝখানে কয়টা ম্যাথ আছে? 3টা ম্যাথ ঢোকানো আছে কিন্তু। 7 নম্বর 8 নম্বর ভাষায় করে ফেলবা। 7 কত 8। আমরা করবো কয় নম্বর 9 নম্বর। কয় নম্বর 9 নম্বর। মানে গরম লাগতেছে না? ঘেমে যাচ্ছি। লাইন কোনটা? নাম্বার কত 9। কি দেওয়া আছে বলো? কি বলা আছে x ডিভাইডেড y প্লাস কি এর মান দেওয়া আছে কত 3 আর বের করতে বলছে কি x স্কয়ার y স্কয়ার ডিভাইডেড প্লাস কি y স্কয়ার x স্কয়ার এর মান হোয়াট। স্যার কি ম্যাথ বাপের জীবনে করছে না তাই না? তোমার যদি বলা হয় যে a প্লাস b এর মান দেওয়া আছে কত 3 আর বের করতে বললাম a স্কয়ার প্লাস b স্কয়ার, কি লিখবা তাহলে? সূত্রটা বল। সূত্র কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, তাই নয় কি? আচ্ছা, তাহলে আমরা এই সূত্রটা ফেলাবো না। এবার চেক করে দেখো এখানে বলা আছে কত x ডিভাইডেড y প্লাস কত y ডিভাইডেড x। তাহলে এইটুকু মানে কি a, এইটুকু মানে কি b। তাহলে a প্লাস b এর মান দেওয়া আছে কত 3। তাহলে বের করতে বলছে কি a স্কয়ার মাইনাস না a স্কয়ার প্লাস কত আমাদের b স্কয়ার। তাহলে আমি যদি লিখি যে x ডিভাইডেড y এর পুরো হোল স্কয়ার, এটা মানে কি বলো x স্কয়ার আবার কি y স্কয়ার না? ব্র্যাকেট মানে কি সবগুলার পুরি স্কয়ার। এই লেখা যায় ভাবে যে x ডিভাইডেড y তারপরে একটা হোল স্কয়ার লিখতে পারি আমরা। আর প্লাস কি লিখতে পারি y ডিভাইডেড x তারপরে একটা কি আমাদের হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস কি হলো b স্কয়ার। ফর্মুলা কি প্লাস থাকলে প্লাস মাইনাস হলে মাইনাস। মান কি দেওয়া আছে কি লিখবা a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2ab। লেখো a b মানে কত y ভাগ x, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a ইনটু কত b। x x y y কি আমাদের কাটাকাটি হয়ে গেল, এটা মান দেওয়া আছে কত তারপর স্কয়ার 3 3 9, এটা কত অ্যান্সার 7 অ্যান্সার। তারপরে ম্যাথ গুলো খুব কঠিন না, তুমি খালি চিন্তা ভাবনা সহজ করবা। মানে a মানে a এই গুড়ামি করে বসতে যাবে না, আর b মানে যে b হবে এটা ভাবা যাবে না। এর কাছে যে অবস্থান নেবে ওইটা a, আর যে যাবে b এর কাছে ওইটাই কি আমাদের b, ওই দেখতে যেরকমই হোক সে। ঠিক আছে? তার মানে গোড়ামি করা যাবে না, জীবন দিব তবু। মানে একটা গল্প বলছিলাম যে বয়স বানাবো অর্থাৎ বল দেখেন তাহলে মানে কেউ জীবন দেবে বয়স আর বাড়াবে না। তো তোমরা এটা মনে করবে না আমি এ বি মানে এ বি এইটা না। বর্তমান যুগ এত ভালো মানুষের যুগ না। ঠিক আছে? মাঝে মাঝে পোল্টি মারবা সুযোগ বুঝে। তুই তো বাদ আমি জানি রাজনীতিবিদ নাকি? নাম্বার কত 10 নম্বর। এটা নিয়ে পারবা। তাহলে কি করবা লসাগু, কি করবা লসাগু কি হবে
এ বি সি আমাদের লসাগু করলে অ্যান্সার হয়ে গেল। ও একটা বাবা মনে রাখবা, সামথিং ভাগ জিরো। কি বললাম? সামথিং ভাগ জিরো মানে যদি কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করো এই মানটা কি হবে? অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। কি লিখবো আমরা? অসংজ্ঞায়িত। ঠিক আছে, মানে এটা কি হবে এখন পর্যন্ত কেউ জানে না। তুমি আবিষ্কার করতে পারলে অনেক টাকা পাবা। ঠিক আছে, আর যদি এরকম আমাদের সামথিং ভাগ জিরো ভাগ কত আমাদের সামথিং, এই মানটা কত হবে? জিরো। ঠিক আছে, লিখলাম যে 5 ভাগ জিরো, এটা কি হবে? অসংজ্ঞায়িত। কি হবে আমরা জানি না। ক্লিয়ার? বাট যদি লিখি 0 ভাগ 5 তাহলে কত হবে? জিরো। এই ভুলটা করা যাবে না। এখানে কত পাইছো? 0 ভাগ কত? এ বি সি, তাহলে কত হবে? এই জন্য জিরো। নাম্বার কত? 11। এই ম্যাথটা গুরুত্বপূর্ণ ম্যাথ। কয় নম্বর? 11 নম্বর। বলো কি দেওয়া আছে? 1 ডিভাইডেড কত? এ প্লাস 1, তারপরে ভাগ মানে কি নিছে না? কি দেওয়া আছে আমাদের? 1 মাইনাস 1 ভাগ এ স্কোয়ার। স্যার এবার তো খুবই বিপজ্জনক কথা, তাই না? দেখো একটু দেখা যাক। এখানে প্রথমে কত আছে? 1, আর পরে কি আছে? 1 ভাগ এ স্কোয়ার। যেহেতু আমার কাছের বন্ধু পাশাপাশি আছে, আমি কি করলাম ওর মনের মতো একটু সাজাসাজি করি, তাই না? লেখা যায় এটা 1 প্লাস 1 ভাগে, হ্যাঁ দুইটাই কি আমাদের প্লাস, সমস্যা আছে? না। এবার নিচে আছে কত? 1 মাইনাস 1 ভাগ এ স্কোয়ার। তাহলে 1 মানে কি লেখা যায় 1 এর পর স্কোয়ার, সমস্যা আছে? মানে 1 এর পর পাওয়ার যত 1 সবসময় কত হবে? 1ই হবে। আর এখানে কি আছে? 1 ভাগ এ স্কোয়ার, এটা যে কথা, আর 1 ভাগ এ তারপরে হোল স্কোয়ার, এই কথা না? কেন 1 এর পর স্কোয়ার মানে কত? 1, আর স্কোয়ার মানে কত আমাদের? এ স্কোয়ার। তাহলে লিখতে পারি 1 ভাগ এ হোল স্কোয়ার। প্রশ্ন স্যার লিখবো কেন? উপরে কি আছে? এ প্লাস বি, যেটা কি হলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কত? 1, আর বি মানে কত? 1 ভাগ এ। ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তুমি ক্লাস করতে আসছো? তো এই চিন্তা করছো কেন? 2 মিনিট দিলাম, তোমার খাতা নাই? কি সৌভাগ্য আমাদের। তাহলে কি হবে? 1 প্লাস 1 ভাগ কত আমাদের? এ। এটা মানে এ স্কোয়ার মাইনাস কত? বি স্কোয়ার। ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই জায়গায় কাটাকাটি করা যায়? একই জিনিস। তাহলে থাকবে কত? 1 ডিভাইডেড 1 মাইনাস এ। অ্যান্সার কি এটা দেওয়া আছে? না, তাহলে আর একটু আগাইতে হবে। তাহলে আছে কত আমাদের এখানে? 1। তাহলে এইটুকু যদি আমি করতে যাই লসাগু কত হবে? এ হবে না? তাহলে কত হবে? এ মাইনাস কত আমাদের? 1। তাহলে উল্টাই দাও। কেন? ভাগ আছে, গুণ করলে কি হবে? উপরে এ আর নিচে কত? এ মাইনাস কত আমাদের? 1। তাহলে 1 দ্বারা গুণ করলে কি হবে? মানে পরিবর্তন হবে। তাহলে অ্যান্সার কত হবে? এ মাইনাস। নাই নাই, সমস্যা কি? নাই নাই, এখানে তো চাপ নিয়ে তো দরকার নেই। ওটার মধ্যে ধরে আনতে পারবো না প্রিন্টার থেকে। এবার নাম্বার কত? 13। সেখানে লাগবে আড়াআড়ি গুণ। এক্স কি করবা? মান বের করে ফেলবা, বাসায় করে ফেলবা। নাম্বার কত? 14। হয়ে গেছে। কি করবা? যোগ করবা। নাম্বার কত? 15। সেখানে কিছু নাই, শুধু মান বসানো। আমরা যাবো কয় নম্বরে? 16 থেকে যাবো। ওই থেকে 16 থেকে কোন জায়গায় রে? ভুল ঠিক করে ফেলবে তাহলে। বলা আছে এ ডিভাইডেড বি সমান সমান সি ভাগ ডি। আচ্ছা ওটা এ ডি লিখবা, এটা সমস্যা না। মানে এ বি আছে না, কি দেবো ওখানে? এ ডি দিয়ে দেবা। মানে তাহলে মাথায় এই পার আর কি হয়ে গেছে? ওই পার হয়ে গেছে। বুঝলে না? কি দেওয়া? দেখো দেওয়া আছে এ বি সমান সমান কত? বি সি। তোমরা কি লিখবা? এ ডি সমান সমান বি সি। দেখো এবার কি আমাদের ফাংশন। তাহলে ফাংশন কি জিনিস বলো? ফাংশন কি জিনিস? ফাংশন মানে ফাংশন।
তাই না, যে পার্থক্য আর পার্থক্যের মধ্যে কোনো পার্থক্য নাই। ফাংশন মানে আর কি ফাংশন, ফাংশন মানে কি যদি একটার মান কি হয় আরেকটার উপর নির্ভর করে তা কি বলা হয় ফাংশন, সহজ ভাষায় এর বিষয়ে বলার দরকার নেই, ক্লিয়ার। যদি বলা হয় যে y সমান সমান কত বললাম x স্কয়ার, তাহলে y এর মান কার উপর নির্ভর করবে x এর উপরে। x এর মান যদি 1 হয় y এর মান কত 1, x এর মান 2 হলে y এর মান কত 2, কেন 2 দোকানে 4 না, x এর মান যদি 3 হয় তাহলে y এর মান কত 3 3 9, তাহলে এই y এর মান কার উপর নির্ভর করতেছে x এর উপরে, তাহলে এটা তখন এটা কি হবে আমাদের ফাংশন। আচ্ছা এটুকু আমার জানলেই হবে, এগুলো আমার লাগবে না, আমরা ম্যাথ শিখি। এটাকে বলা হলো যে f অফ x, আমি বললাম ধরো x স্কয়ার প্লাস ধরো যে 5x, ওকে। f অফ x সমান সমান কি x স্কয়ার প্লাস কত আমাদের 5x, তাহলে কার ফাংশন x এর ফাংশন, কার ফাংশন x এর ফাংশন। এইবার এই যে সুন্দর একটা ব্র্যাকেট দেওয়া থাকবে না, এর মাঝখানে যা থাকবে এখানে কি বসবে তাই তাই বসবে। পরীক্ষা দিয়ে বললো f অফ 1 সমান সমান হোয়াট, তাহলে এবার x ছিল বসলো কত 1, 1 কার বদলে বসছে x এর বদলে, যেখানে যেখানে x পাবে ওখানে কি বসাবে 1, তাহলে 1 এর পুর স্কয়ার 5 ইনটু কত 1, তাহলে অ্যান্সার কত হবে আমাদের 6। এই হচ্ছে ম্যাথ, ঠিক আছে। যদি বলা হয় যে f এর মান কত -2, যেখানে x ওখানে কত বসবে -2, তাহলে কি হবে -2 এর পুরে স্কয়ার আর 5 ইনটু কত মাইনাস কত আমাদের 2। একটা আবার একটু লিখে রাখো, যদি মাইনাস কি বললাম -x তারপর কি থাকে জোর, যদি পাওয়ার কত হয় জোর, তাহলে এই মাইনাসটা কি হবে প্লাস, মনে থাকবে। যদি মাইনাসের উপর পাওয়ার যদি কি হয় জোর হয় তাহলে প্রথমে কি বসবে প্লাস চিহ্ন, কি বসবে প্লাস চিহ্ন, তাহলে কি হবে প্লাস, তারপর x স্কয়ার 4 বললে কত হবে 4, তাই না। আর যদি এরকম হয় যে এই একটা সংখ্যা আছে তার পাওয়ারটা কি বিজোড়, কি আমাদের তাহলে প্রথমে কি বলবে আমাদের মাইনাস, প্রথম কি বলবে আমাদের মাইনাস। তাহলে এই যে -2 পাওয়ার জোড় না বিজোড়, এটা রাস্তা বলতে হবে জোড় না বিজোড়, আরেকটু ধরে বলো, লাভলি সবকিছু পারো তোমরা। তাহলে এই মাইনাসটা কি হবে প্লাস হয়ে যাবে, 4 হলো কি হতো প্লাস, 6 হলো কি হতো প্লাস, যদি এর মধ্যে পাওয়ার কত 3 তাহলে মাইনাস কি হতো -3 হতো, তাহলে 2 এর পরিষ্কার মানে কত হবে 2 দোকানে 4, প্লাস মাইনাসে -10, অ্যান্সার কত -6। বুঝতে পারা যাচ্ছে, যদি বুঝতে পারো এবার 16 নম্বর দেখো, আর কয় নম্বর দেখবা 16 দেখা আপাতত, কয় নম্বর দেখবা 16 নম্বর, বোঝা যাচ্ছে। f অফ x সমান সমান 2x স্কয়ার প্লাস 3x মাইনাস কত 1, বের করতে হচ্ছে f অফ কত 0, যেখানে x ওখানে কি বসবে 0, তাহলে 2 0 স্কয়ার প্লাস 3 ইনটু 0 মাইনাস কত 1, 0 ক্ষমতা কি যার সাথে গুণ করবে পুরোটা কি বানিয়ে দেবে 0, অ্যান্সার কত হবে -1। এটুকু বুঝতে পারা গেছে। যা পরে ম্যাথ কয় নম্বর 17 নম্বর দেওয়া আছে কত পেপার কত বলো, সমান কি প্লাস 6, আর কি বলা আছে f অফ 0 সমান কত হলে, আচ্ছা f অফ x সমান 0 হলে কার মান বের করতে বলছে, যদি পরীক্ষায় বলা হতো যে x স্কয়ার প্লাস 5x প্লাস 6 সমান সমান 0 উৎপাদক করো, পারছে না, এখানে কিন্তু ওইটাই বলা আছে, যে বলা আছে কি f অফ x সমান সমান কত 0, তাহলে এটার বদলে কি লেখা যায় f অফ x এর মান কত 0, এখানে f অফ x এর মান কি লেখা যায় 0, শেষ, এটা ম্যাথ। আচ্ছা শেষ করি বাবা, শেষ করি, হ্যাঁ এত অস্থিরতার দরকার নেই। পেলে কত আমাদের x স্কয়ার প্লাস 5x প্লাস কত 0, তো মিডল টার্ম করলে কত হবে x স্কয়ার প্লাস 5x প্লাস 6 সমান সমান 3 দোকানে কত হবে 6, তাহলে x স্কয়ার প্লাস কত 3x প্লাস 2x প্লাস কত 6 সমান সমান 0, তাহলে x প্লাস কত হবে 3 আর x প্লাস কত হবে আমাদের 2, আমি একটু করে দিলাম, x এর মান কত হবে, x এর মান আসবে -3 আর কত -2, উত্তর ভুল আছে ঠিক করে নাও, ঠিক আছে। তাহলে উত্তর কত নম্বর হবে, খ নম্বর কি দেবা
মাইনাস দেবা, -2 আর কত আমাদের -3। ঠিক আছে, যদি এই মাঝে কি বলতাম আমরা যে এক্স স্কোয়ার -5x প্লাস কত 6, তাহলে উত্তর কত হতো 3 আর কত আমাদের 2। বুঝতে পেরেছি কি? ওরা হয় প্লাস স্কিপ করে ফেলছে, এখানে কি প্লাস দিয়ে ফেলছে, আর তোমাদের মাসে অনেকে প্লাস নাকি। আরে লাভলি, অনেক কিছু পারিস রে। যাই হোক, কত নম্বর 18, কি বলা আছে এফ অফ এক্স এর মান দিয়ে আছে কত, বলা আছে কত এক্স কিউ প্লাস কত এ এক্স কিউ প্লাস কত এক্স এর উপরে কি দেওয়া আছে আমাদের কিউ, এই মানটা 0 দেওয়া আছে না, কি দেওয়া আছে 0, তাহলে বের করতে হচ্ছে কার মান, এর মান। নর্মাল ম্যাথ না, তাহলে এখানে কি করবা যোগ বিয়োগ করো, তাহলে এক্স কিউব আর 2x যোগ করলে কত হবে 3x কিউব, 3x কিউব প্লাস এর পরে কত x কিউব। তোমাকে কার মান বের করতে বলছে, এর মান, কার মান, তাহলে কি x কে রাখা যাবে, x কি কমন নেওয়া যায়, তাহলে কত হবে 3 প্লাস a সমান সমান 0। তুমি x এর মান বের করবে না a এর মান, তাহলে কি লিখবা 3 প্লাস a সমান সমান, তাহলে এর মান কত, এটাই তোমার অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, 19 নম্বর দেখো কয় নম্বর, 19 বুঝতে পারবে কিনা, বলা আছে কে এর মান কত হলে এফ অফ 3 এর মান কত হবে 0। তাহলে এফ অফ x সমান দেওয়া আছে কত এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস কত 9, তুমি বসাবে কত এফ অফ 3, তাহলে 3 কার কাছে বসবে x এর কাছে, তাহলে যে মানটা পাবে ওটার মান কত হবে 0, তাহলে কি হবে কে এর মান বের হয়ে গেল। 20 নম্বর, এটা এমনি পারবা, মানগুলো বসা দেখবে যে কোনটার জন্য মানটা সত্য। তাহলে এটা ছিল কি আমাদের ভগ্নাংশ এবং ফাংশনের ম্যাথ গুলা। এর পরের টপিকের নাম কি লসাগু এবং গসাগু। লসাগু মানে কি আর গসাগু মানে গুণনীয়ক। আচ্ছা 3 এর গুণিতক কত, গুণিতক মানে কি দামটা, গুণিতক মানে কি নামটা, 3 এর গুণিতক কত অসীম, কত কেন 3 কে 3, 3 দোকানে 6, 3 3 কেনা পড়তেই থাকো যতক্ষণ ইচ্ছা, শেষ হবে শেষ হবে না। এটা হচ্ছে কি গুণিতক, আর গুণনীয়ক মানে কি কোন সংখ্যাটা কি হবে নিঃশেষে বিভাজ্য। তাহলে 3 এর গুণিতক অসীম, 3 এর গুণনীয়ক কত হবে 3 আর কত আমাদের, বুঝতে পারলো কি, তাহলে গুণিতক মানে কি নামটা পড়বা, আর গুণনীয়ক মানে কি ওটা ভেঙে যে কয়টা তুমি উৎপাদক পাবা বা যে কয়টার মান দ্বারা ওটা কি হবে নিঃশেষে বিভাজ্য হবে। এবার গসাগু কি তুমি আমাকে গসাগু আর কি আমাদের লসাগু একটু বুঝি আমরা। গসাগু বের করতে বললে যতগুলা কি থাকবে রাশি দেওয়া থাকবে তাদের মধ্যে একটা কমন, ওইটা হচ্ছে কি গসাগু, ওর নাম হচ্ছে কি গসাগু। কি ভালো করে বসে একটু। আর লসাগু মানে কি সব দেবা, কি নেবা সবই নিবা, বাট একটা শিখা যাবে না, রিপিট বা বারবার নেওয়া যাবে। যাই হোক আমি স্টেপ বাই স্টেপ দেখি। এই যে কনসেপ্ট, যেমন 1 নম্বরে বলা আছে কি বলো, 1 নম্বর তোমরা কি পূর্বে আস ডিপ্লোমা না বিএসসি মানে কি কম্বাইন, আচ্ছা তোমাদের কয় নম্বর 2 নম্বর, যেহেতু 3 ঘাতের তোমার সেই ম্যাথ তোমাদের পরীক্ষায় আসবে না কোনোভাবে, কয় ঘাতের 3 ঘাতের সমাধান আসবে না। নাম্বার চেক করবে কয় নম্বর 2 নম্বর, কি বলা আছে বলো, মানে 3 ঘাত করলে তোমার কি লাগবে ভাগশেষ উপপাদ্য লাগবে, আর ভাগশেষ উপপাদ্য মানে কি হায়ার ম্যাথমেটিক্স, এটা তোমাদের কখনো পরীক্ষায় দিবে না, বুঝতে পারো কি। কয় নম্বর আমাদের 2 নম্বর, কি দেওয়া আছে 4x স্কয়ার মাইনাস কত 16, এটা একটা রাশি না, আর এটা কত দেওয়া আছে 6x স্কয়ার তারপরে প্লাস 24x প্লাস আবার, আচ্ছা কয়টা রাশি দেওয়া আছে
কি বের করতে বলছে? গসাগু। কি বের করতে বলছে? গসাগু। তাহলে যতগুলো রাশি বা যত রাশি দুইটা হোক বা তিনটা হোক বা চারটা, তোমার কাজ কি? ওই রাশিকে ভেঙে কি করবা? ছোট অংশে রূপান্তর করবা। ঠিক আছে? তাহলে এটা আছে প্রথম রাশি, করো নাই? 7, 8, 9 যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি করছিলাম আমরা। তাহলে প্রথম রাশি 4 কমন নেওয়া যায়। এক্স স্কোয়ার মাইনাস কত হবে? 4 লেখা যায়, মানে যত ছোট করা যায়। তাহলে 4 থাকলো, এক্স স্কোয়ার 4 মানে কত? 2 এর পুরে লেখা যায়। কেন? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা কে প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 4 এ প্লাস বি, এ মাইনাস কত? বি। আর এই 4 কে ভাঙা যায় 2 গুণ কত? 2 দেখা যায়। 4 মানে কত? 2 দোকানে 4। ক্লিয়ার? পরের আছে কত আমাদের? 6 কমন নেওয়া যায়। এক্স স্কোয়ার প্লাস কত? 400। 400 মিল দাম কত হবে? এটা আছে কি? কত নিয়েছি আমরা? 4 6। ঠিক আছে, কত হবে আমাদের? 4। তাহলে কত হবে? 2 দোকানে 4 লেখা যায়। 6 ইন্টু কত? এক্স স্কোয়ার প্লাস কত? 2x প্লাস কত? 2x প্লাস কত আমাদের? 4। তাহলে এখানে কি হবে? x প্লাস 2 আর কত হবে? x প্লাস 2। আর 6 কে ভাঙলে কত হবে? 3 দোকানে 6। তাহলে এইটা ভেঙে পেলা আর এইটা ভেঙে পেলা, তাই না? কি বের করতে বলছে? গসাগু। তাই গসাগু মানে বলছিলাম কি? কমন উপাদান। কি উপাদান? কমন বা সাধারণ উপাদান। তাহলে এখানে কি কমন আছে বলো? তাহলে আছে কত হবে? 2 ইন্টু কত? এক্স প্লাস 2। বুঝতে পারলে কি? কেন? এখানেও 2 আছে, এখানে কত আছে? 2। তাহলে ওই যে একটা জোড়া পাইলে না, কয়টা নিবা? একটা। মানে যতগুলা রাশি থাকবে ওইগুলোর মধ্যে এটা কমন, মানে কয়টা নিতে পারবে? সর্বোচ্চ একটা নিতে পারবা। এখানে 2 আছে, এখানেও কি আছে? 2। কয়টা নিতে পারবা? একটা, 2 নিতে পারবা। এখানে এক্স প্লাস 2, এখানে কত আছে? এক্স প্লাস 2, কয় নিতে পারবা? একটা। এখানে এক্স মাইনাস 2, এখানে এক্স মাইনাস 2 আছে, নেওয়া যাবে? নেওয়া যাবে না। ঠিক আছে? তাহলে কি হবে? 2 ইন্টু এক্স প্লাস কত আমাদের? 2। আমি শিওর অর্ধেক আমি বুঝতে পারো নাই। দেখো আরেকবার চেক করি। ধরো আমি বললাম যে 3 গুণ 4 গুণ 5, এইটা একটা ধরো যে রাশির কি পাইছে আমরা? উৎপাদক পাইছি, মনে মনে ধরলাম। ক্লিয়ার? বা 2 দাও তাহলে ভালো হবে। 3 গুণ এত। আমি আরেকটা ভেঙে পাইছি, ধরো এটা প্রথম রাশি। যেটা কি রাশি? প্রথম রাশি। এটা কি আমরা ধরলাম যে দ্বিতীয় রাশি। আমি এখানে পেয়েছি কত? 3 গুণ 2 গুণ কত? 7। যদি বের করতে বলে এর কি বের করবো আমরা? গসাগু। তাহলে দেখবা যে দুইটার মধ্যে কমন কোনটা আছে? এখানেও 3, এখানে 3, তো 3 কয়টা নিতে হবে? একটা। এখানেও 2, এখানেও কত? 2, কয়বার নিবা? একবার। 5 আছে, এখানে আছে? নাই। তাহলে কি হবে? 3 গুণ কত? 2। তাহলে গসাগু কত হবে? 6। তাহলে 3 গুণ 2 3 হয়, তাহলে 3 গুণ কত হবে? 6। এইগুলো তো তোমাদের শেখানো আমাকে উচিত। খুবই একটু সহজ জিনিস। তুমি যদি এখন এই গসাগু বের করা না পারলে খুবই বিপজ্জনক ব্যাপার স্যাপার। এখন আমার সত্যি করে বলে, আপনার গসাগু ভুলে গেছেন? না ভুলে গেছেন, অনেকে চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। এই তোর পিছনে কি? হ্যালো, কিছুই না? তোর পিছনে কি জিন পড়ি আছে? এবার দেখো, যদি রাশিগুলা, কি বললাম? রাশিগুলার মাঝে কমন কোনো উপাদান না পাও, কি বললাম? কমন কোনো উপাদান না পাও, তাহলে গসাগু কত হবে? 1। মনে থাকবে? যদি কমন উপাদান না থাকে, তো আমি পেলাম একটা ভেঙে এরকম যে এক্স প্লাস 5, ধরো এক্স প্লাস কত? 7, ধরো ভেঙে এটা পাইছি। আর এটা পেলাম এক্স মাইনাস 5, আর ধরো এক্স প্লাস কত? 6। তাহলে এই দুইটার মধ্যে কমন কিছু আছে? গসাগু কত হবে? 1। মনে থাকবে? যদি কমন উপাদান না থাকে তাহলে গসাগু কত হবে? 1। তাহলে 3 নম্বর, তারপর কত নম্বর? 4 নম্বর। এইগুলো তো বাসায় করে ফেলবা। একটু বোঝাই দেবো? আচ্ছা ঠিক আছে। কি বলা আছে বলো? এক্স স্কোয়ার মাইনাস 4, পরের রাশি কত আছে? এক্স স্কোয়ার প্লাস 4, এটা এখনই করলাম রে। থাকুক, কিন্তু এটা এখনই করলাম না আমরা। তাহলে এক্স কিউব
মাইনাস কত 8। বের করতে হচ্ছে এবার কি লসাগু। কি গো লসাগু। এটা মানে এক্স স্কোয়ার মানে 2 এর উপরে স্কোয়ার, তাহলে এ প্লাস কত বি, এটা কত এ মাইনাস বি। এটা আমরা এখনই করলাম না, কি হয় এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস টু, এখনই করলাম 6 কমন নেওয়ার পর, তাই না? তাহলে এক্স প্লাস টু আর কত আমাদের এক্স প্লাস টু। এটা মানে কি আছে এক্স কিউব আছে না, তাহলে এক্স কিউব আর 8 কি হয়েছে দেখা যায় 2 এর পরে কিউব লিখতে পারি আমরা, তাহলে কি হবে এ কিউব মাইনাস বি কিউব। ফর্মুলা কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস কত এ বি প্লাস কত বি স্কোয়ার। আর ভাঙায় দেখো তো, লাগলে লাগতে হবে, দেখো যায় কিনা। লাগবে না শিওর? আচ্ছা ঠিক গেল তাহলে। এবার বের করতে বলছে কি লসাই, বলছিলাম কি সবগুলো নিয়ে নিবা, কিন্তু একই জিনিস কি বারবার নেওয়া যাবে না। তাহলে প্রথমে কি নেবা লসাগু, প্রথমটা পুরোটাই নিবা, যা আছে উঠে ফেলাবা প্রথম রাশি কি পেছো এক্স প্লাস টু আর এক্স মাইনাস কত আমাদের টু। যদি কোনো জিনিস কি আসে এক জোড়া আসে তাহলে কয়বার নিবা একবার নিবা, যদি এক জোড়া বেশি আসে কি ওটা আরেকবার তোমাকে নিতে হবে, মানে 2 এর বেশি হলে নেওয়া যাবে, আর যদি 2 বারে কয়বার নিবা একবার নিবা। কার ক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে। তাহলে এক্স প্লাস টু এক্স মাইনাস কত টু, তাহলে এক্স প্লাস টু ছিল কয়বার একবার, তাহলে এখানে কি আছে আরেকবার না, তাহলে এইটা নেওয়া আর যাবে না। কেন কি বললাম যে প্রতি জোড়া থেকে কয়টা নেওয়া যাবে একটা, তাহলে এটা কয় নম্বর 3 নম্বর, তাহলে কি আবার তোমার কি লাগবে নেওয়া লাগবে, লিখবো কি আমরা আবার এক্স প্লাস কত আমাদের টু। ঠিক আছে, আর ওখানে কি হবে এক্স স্কোয়ার প্লাস কত টু এক্স প্লাস কত আমাদের 4। বুঝতে পারলে কিনা, না পারলে আওয়াজ দাও। প্রথম রাশিতে যা থাকবে তার ক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে পুরোটাই নিয়ে নিবা, তাহলে এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু পুরোটাই নিয়ে নিলা। এরপরে যাবে কয় নম্বর রাশিতে 2 নম্বর রাশিতে, যেটা নিয়েছো ওইটা যদি আরেকবার থাকে নেওয়া যাবে না, বা যদি কি থাকে 2 বারের অধিক থাকে তোমাকে আরেকবার নিতে হবে। তাহলে এক্স প্লাস টু এক্স মাইনাস টু নিয়েছি, তাহলে প্রথমটাও কত এক্স প্লাস টু, তাহলে এটা কয় জোড়া এক জোড়া, একবার নিলাম, এটা আবার কি এক্সট্রা না, তোমাকে আবার কিনে লাগবে নেওয়া লাগবে। আমি বললাম কি 2 বারে যদি অধিক হয় কয়টা নিবা একটা করে নিবা। ঠিক আছে, তাহলে পরেরটা কত আবার এক্স মাইনাস টু, এখানে কয়বার আছে একবার, এখানে কয়বার আছে একবার, তাহলে কয়বার 2 বার, নিব কয়বার একবার। আর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর কয়বার আছে একবারই আছে, তো নেওয়া তো লাগবেই। ঠিক আছে, তাহলে এবার কি করা যায় বলো, এই যে এইটুকু মানে কি আমি বলতে বলো কি এখানে কোনো ফর্মুলা হয় হয় না, যদি কি নিই আমরা এক্স মাইনাস টু, তাহলে কি হবে আমাদের একটা ফর্মুলা হবে। এখানে এক্স প্লাস টু, এটা কত এক্স প্লাস টু কয়টা আছে, লেখা যায় যে এক্স প্লাস টু তারপরে কি আমাদের হোল স্কোয়ার, এক্স ইন্টু এক্স মানে কি এক্স স্কোয়ার না, তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস টু মানে কি হবে এক্স প্লাস টু এর পরে হোল স্কোয়ার। আর এখানে কি আছে এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস কত আমাদের 4। আর এটা মানে কি লিখতে পারি আমরা এক্স কিউব মাইনাস কত 8, তাহলে অ্যান্সার কত হবে এক্স প্লাস টু স্কোয়ার এক্স কিউব মাইনাস কত 8। তুই যদি চান্স পাস প্রতি ক্লাসে ঝাড়ি যাবে সারি হাতে, স্যারকে শেষ করে দিতে হবে। হ্যাঁ, শেষ করে দেওয়ার পরে কেন মনে হয় সমস্যা প্রশ্ন করবো। এটা দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের যে এক্স প্লাস টু হোল স্কোয়ার এক্স কিউ মাইনাস কত 8। ক্লিয়ার ব্যাপারটা, ব্যাপারটা খুবই সহজ যদি বাসায় গিয়ে বুঝতে পারো। আর না হলে তোমাদের ভাই বোন আছেন আশেপাশে, চাচাতো মামাতো ফুপাতো জ্যাঠাতো পাড়াতো, শীতে বা ফোরে পরে চকলেট দিয়ে লুক করে শিখে ফেলবো লসাগু আর গসাগু, তাই বললে বিপদ ইজ্জত শেষ। হ্যাঁ ইউটিউব দেখতে পারো সমস্যা নাই, এখন তো শেখার অনেকগুলো মাধ্যম, আমরা শিখতে চাই না, কেননা আমাদের কোনো স্বপ্ন নাই, আর স্বপ্ন থাকলেও বাস্তবায়ন করার ইচ্ছা নাই, স্বপ্ন দেখেই আমরা শেষ। নাম্বার কত 5, নাম্বার কত 5। প্রথমে কি বল এটা ভালো করে দেখবা 9 এ কিউ তারপরে বি স্কয়ার তারপরে সি স্কয়ার তারপরে 12 এ স্কয়ার বিসি তারপরে 15 এ
বি কিউ সি কিউ। আমি মনে মনে ভাবলাম ধরো এখানে 15 নাই, 12 নাই, আর 9 কত নাই, ভালো করে দেখবা। যদি এরকম ম্যাথ থাকে, ক্লিয়ার, শুধুমাত্র কি দেওয়া আছে, কিছু একটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে। যদি গসাগু বের করতে, কি বের করতে বলে, গসাগু বের করতে বলে, তুমি দেখবা কোন উপাদান গুলা কমন। এখানেও এ, এখানেও এ, এখানে এ কয়টা আছে, তিনটার মধ্যে আছে। এখানেও বি, এখানেও বি, এখানেও কি আছে, বি। এখানেও সি, এখানেও সি, এখানে কত আমাদের সি। সবগুলোর মধ্যে কমন যেহেতু উপাদান আছে, গসাগু বের করার জন্য নিয়মটা হবে কি, যেটা সর্বনিম্ন পাওয়ার ওইটা নিবা, সহজ হিসাব। কি পাওয়ার, সর্বনিম্ন। এর পাওয়ার কত, স্কয়ার, সরি কিউব, এখানে কত স্কয়ার, এখানে কত এ, তাহলে এ সর্বনিম্ন পাওয়ার কত, তাহলে কি নিবা, এ নিবা। কার ক্ষেত্রে, গসাগু, কার ক্ষেত্রে, গসাগু। বি স্কয়ার, বি, বি কিউ সবচেয়ে কম কত, তাহলে কি নিবা, বি। সি স্কয়ার, সি আর কত আমাদের, সি কিউ সবচেয়ে কম কত, সি। যদি এইটুকু দিয়ে বলতো তাহলে গসাগু কত হতো আমাদের, এ বি সি। ঠিক আছে, তো এটা কি বের করতে বলতো, লসা, কি বলতে হতো, লসাগু। লসাগুর নিয়ম কি, সবচেয়ে বড় পাওয়ার নিবা, ক্লিয়ার। গসাগু কি সবচেয়ে সর্বনিম্ন পাওয়ার নিবা, আর লসাগু কি সবচেয়ে বড় পাওয়ার নিবা। তাহলে এই সর্বোচ্চ মান কত, এ কিউ, বি এর কত, বি কিউ, সি এর কত, সি কিউ। এর প্রশ্ন কি দেওয়া আছে এখানে, 9, এটা কত 12, এটা কত 15, তোমাকে বের করতে বলছে কি, গসাগু। এইটুকু তো কাজ হয়ে যায় না, এক্সট্রা কত আছে, 9, 12 আর কত 15। 9 ভাঙলে কত হয়, 3 গুণ 3। 12 ভাঙলে কত হয়, আর হয় না, চলো। আচ্ছা 9 এর উত্তর লিখে দেয় একবারে, আমরা তোমার বুঝতে সুবিধা হবে। 9 এর উত্তরে কত, 9 গুণ কত, 3 গুণ কত 1, এটা কার উৎপাদক, 9 এর উৎপাদক। বড় মানে কত হয়, 12, 6, 4, 3, 2, 1। 15 মানে কত, 15, 5, 3 আর কত 1। তাহলে গসাগু মানে বলছিলাম কি, সবগুলোর মাঝখানে কমন উপাদান। তাহলে এখানে 9 আছে, এখানে 9 নেই, নেওয়া যাবে, যাবে না। এখানেও 3, এখানেও 3, এখানেও কত আমাদের 3, তাহলে কত নিবা, সি নিবে। তাহলে কত হবে, সি এ বি সি। বুঝতে পারবে কি, এটা তোমাকে নির্ণয় গসাগু। তাহলে নাম্বার চেক করে কয় নাম্বার, 6, বাসায় করে ফেলবা। নাম্বার কত, 7, সেম ম্যাথ। আর তোমার কি সমস্যা করলো, দেখো 8 নম্বর কি ম্যাথ, আমরা যেগুলো করে আসলাম একটু আগে, ওই যে এ কিউব মাইনাস বি কিউব আছে, এ মাইনাস বি না, এটা কোনো পার্থক্য আছে, দেখো বলা আছে কত, এক্স এর পুরে কিউব -1, এক্স এর পুরে কিউব +1, আর কি আছে, এক্স টু দি পাওয়ার কত 4 প্লাস কত এক্স স্কয়ার +1, কি বের করতে বলছে, লসাগু। কি করবো, ভাঙো। তাহলে এইটা মানে কি লেখা যায়, এটার পুরো কিউব লিখতে পারি, সমস্যা আছে। তাহলে এ কিউব মাইনাস কত, বি কিউব, ফর্মুলা কি হবে, এ মাইনাস বি, এ স্কয়ার প্লাস কত এ বি। এ মানে এক্স, বি মানে কত 1, তাহলে এক্স ইন্টু 1 মানে কত হবে, এক্সই হবে, প্লাস কত বি স্কয়ার, তাহলে 1 এর পুরো স্কয়ার মানে কত 1, লেখা যায়। তাহলে এ মাইনাস বি স্কয়ার প্লাস কত এ বি প্লাস কত বি স্কয়ার। আর এখানে কি আছে, এক্স কিউব প্লাস কত 1 এর পরে কিউব, তো ফর্মুলা কি হবে, এ কিউব প্লাস কত বি কিউব। তো ফর্মুলা কি, এ প্লাস কত বি, এ স্কয়ার মাইনাস কত এ বি, তাহলে এক্স ইন্টু 1 মানে কত এক্স, প্লাস বি স্কয়ার মানে কত 1, লিখতে পারি আমরা। এত কিছু হওয়ার দরকার নেই, ভয় পেয়ে দম মনে মারা যাবে। এবার আছে কত, এক্স টু দি পাওয়ার 4 প্লাস কত এক্স স্কয়ার প্লাস কত 1। এখানে কোনো ফর্মুলা আগে পড়ে না, তাহলে কি তোমাকে ফর্মুলা বানাইতে হবে। তাহলে কার পুরে 4 আছে, তাহলে কি লিখবা, এক্স স্কয়ার, তারপরে একটা কি দেবা স্কয়ার। তাহলে এখানে প্লাস লিখে দাও, প্লাস 2, এ মানে এক্স স্কয়ার আর বি মানে কত 1, প্লাস কত আমাদের বি স্কয়ার বা 1 এর পরে স্কয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মিলছে, 1 1 মিলে, এখানে আছে 2 এক্স স্কয়ার, এখানে শুধু আছে কি এক্স স্কয়ার, তাহলে কয়টা বেশি আছে, তা কি দিবা মাইনাস এক্স স্কয়ার। এইটুকু মানে কত, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত এক্স স্কয়ার, দেখা যায়। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার,
এ প্লাস বি ইন্টু কত হবে এ মাইনাস বি। এখানে এ মানে কত এইটা আর বি মানে কত এইটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স আর কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স। বের করবা কি বের করতে বলছে লসাগু, কি বের করবা লসাগু। তাহলে প্রথম পুরোটা নিবা না, তাহলে এক্স মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কত ওয়ান, কয় নম্বরে যাবে 2 নম্বরে। এখানে আছে এক্স মাইনাস ওয়ান, এখানে কি আছে এক্স প্লাস ওয়ান, তাহলে দিতে হবে। তাহলে এক্স প্লাস কত আমাদের ওয়ান, এখানে কি আছে প্লাস, এখানে কি আছে মাইনাস, নিয়ে নাও এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কত ওয়ান। এবার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান একবার আছে, এখানে কয়বার আছে একবার, তো সব মিলে কয়বার দুইবার, তাহলে নেওয়া যাবে নেওয়া যাবে না। এখানে একবার এখানে কয়বার একবার, তাহলে কয়বার দুইবার, তাহলে নেওয়া যাবে একবার বেশি নেওয়া যাবে না। সোজা লেখো এইটুকু মানে কি আর এইটুকু মানে কি, এইটুকু মানে আর আগের অবস্থায় এক্স কিউব মাইনাস কত ওয়ান, এটুকু মানে কত এক্স কিউব প্লাস কত ওয়ান লিখতে পারি আমরা। এইটা মানে কি লেখা যায়, এরপর কিছু নাই মানে এটা কি আছে স্কোয়ার, নাই মানে কি আছে স্কোয়ার, লিখতে পারি কিনা বলেন। এইটা মানে কি এ, তুমি এটা দেওয়ারই দরকার নেই, তোমার কাজটা দেখে ফেলবে। তাহলে এ মাইনাস বি ইন্টু কত এ প্লাস বি, তাহলে এই পুরোটা কি আমাদের এক্স কিউব মানে এ আর ওয়ান মানে কত বি, তাহলে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ মানে কত এক্স টু দি পাওয়ার কিউব তারপরে স্কোয়ার, আর মাইনাস বি মানে কত ওয়ান এর পরে স্কোয়ার, তিন দোকানে কত 6 মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান। সমস্যা নাই, ব্যাপারটা হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্সার কত হবে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস কত আমাদের 1, বুঝতে পারলাম। অথবা এখানে থাকে a, তাহলে হবে কত a টু দি পাওয়ার 6 মাইনাস কত 1, যদি থাকে b তাহলে কত হবে b টু দি পাওয়ার 6 মাইনাস কত 1, যদি থাকে y তাহলে কি হবে y টু দি পাওয়ার 6 মাইনাস কত 1। 9 নম্বরের সেম ম্যাথ, এ কি দিছে এই দ্বারা দিছে, ঠিক আছে। 10 11 12 আমার সেখানে কিছু নাই আর, 10 11 12 13 14 পর্যন্ত আমার শেখানোর কিছু নাই, এবার চেক করে ফেলো। 10 থেকে 14 পর্যন্ত একবার চোখ বলে আমার চেক করো। দশ থেকে 14 পর্যন্ত একবার চোখ বুলাই নাও, হ্যাঁ আমরা যা পড়লাম সেগুলো দেওয়া আছে। পিছন যাই সবাই ঘুমাই গেল কিনা, তোর শীত কই রুটিন নাই, সেটা তো কি দোষ তোদের কোচিং কর্তৃপক্ষ, তুই আসিস নাই, তোর ফোন দিয়ে কেন জানানো হয় নাই। শোনো একটা খারাপ কথা বলি, খারাপ কথা বললে ওইভাবে খারাপ না, মানে একটা ভয়ঙ্কর কথা বলি। তোমাদের সিট কতগুলা পরীক্ষায় 21,000 নাকি 2100 মতো নাকি, যাই হোক মানে 2,500 সামথিং প্লাস মাইনাস, তাই না। তোমার কত পরীক্ষা দিবা 1 লাখ বা 70,000 বা 80,000, চান্স পাবে কয়জন 2700 বা 2800 জন, তার মানে প্রতি 100 কয়জন চান্স পাবা 3 থেকে 4 জন, বাদ যাবে কয়জন 97 জন প্রায় বাদ যাবে। এই যে আমরা এত বক বক করি তোমাদের, এত মোটিভেট করি, বেশিরভাগ তোমার কথা শোনো না, কেন শোনো না, কারণ তোমরা কি হবে ওই 97% চলে যাবে। রাস্তা এখানে কয়জন সর্ব ধরলাম যে 50 জন ধরলাম এক্সাম্পল, কয়জন কথা শুনবা শুনতেছো 5 জন বা 10 জন, তাই না। তা এইগুলা চান্স পাবা আর বাইরে চান্স পাবে না, শুনতে খারাপ লাগলে এটা বাস্তবতা। তারপরে এটা মনে করা দরকার না আমি শুনতেছি না কথা, ডোন্ট কেয়ার, এটা আমার না, তুমি তোমার ক্ষতি করতেছো। তুমি চান্স না পেলে আমার কিছুই হবে না, সত্য কথা। আর চান্স পেলে কি হবে একটু ভালো লাগা কাজ করবে যে আমাদের ছাত্র বা ছাত্রী চান্স পেয়েছে, তোমরা যাবা আমাদের আরেকটা ব্যাচ আসবে, সমস্যা আছে, তো তোমার লাইফ কি পরিবর্তিত হবে। তো এটা কখনো মনে করো না তুমি টিচারকে ফাঁকি দিচ্ছ, কোচিংকে ফাঁকি দিচ্ছ, অথবা বাবা মাকে ফাঁকি দিচ্ছ, এটা বোকামি, তুমি নিজেকে ফাঁকি দিচ্ছ। তখন এটা বোঝা শিখবা, তখন আর তোমার কিছু ভালো লাগবে না, তুমি নিজে দৌড়াবা। আমরা মনে করি কি বাবা মা ফাঁকি দিচ্ছে, পড়ি 2 ঘন্টা বললাম 10 ঘন্টা, ফাঁকি তুমি নিজেকে দিচ্ছ রে ভাই, এটাই রিয়েলাইজ করতে শিখো।
যারা মনে করতেছো একটু সিনসিয়ার না, খাপসার, সমস্যা না, চান্স পাবো না, কোনো সমস্যা না। অপশন তো দুইটাই, হয় ইয়েস আর কি নো। নো কত পার্সেন্ট? 97%। তার মানে যদি আমার স্টুডেন্ট থাকে এটা ব্যাচে 100 জন, আমরা ধরেই নিই 60 জন কথা শুনবে না, কেন? চান্স না পাওয়ার জন্যই তো আসছে এখানে। বলতে পারলাম কি? শুনতে খারাপ লাগলো, এটা কি সত্য কথা। এটা ফিল করতে শিখো, যে নিজের ভালো নিয়ে বুঝতে শিখো। তোমাকে কেন আমাদেরকে বললে হবে পড়ো, লেখো? এটা কেন? তুমি কি চাকরি পাওয়ার পর ফোন দিয়ে বলবো সেন্টু ভাইকে আমাকে স্যার টাকা দেবো, ফোন নাম্বার দেন? ওটা নিজেই খাবা। আর তুমি চাকরি যদি না পাও, যে পথে পথে ঘুরো, আমার সমস্যা আছে? তার মানে ভালো কিছু করলে লাভ তোমার, খারাপ কিছু করলে ক্ষতিকার তোমার। এটা ফিল করতে শিখো, তাহলে কোনো মোটিভেশন দরকার হবে না। নাম্বার কত নম্বর? 15 নম্বর। পারবা না? দেখো তো, এক্স কিউব মাইনাস ওয়াই মাইনাস কত? এক্স মাইনাস ওয়াই কিউব। আর এটা কি আমাদের এক্স স্কোয়ার মাইনাস, সহজ ব্যাপ্ত। কি করবো, এক্স ওয়াই কমন নিয়ে নাও, তাই না? তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস কত? ওয়াই স্কোয়ার। সূত্র কি হবে? এ প্লাস বি ইন্টু কত? এ মাইনাস বি। আর পরেরটা তো একই ব্যাপার, ম্যাথ তো হয়েই গেল। তাহলে এই যে টপিকসটা পড়লে, কয়টা টপিকস? দুইটা। কনসেপ্ট কয়টা? চারটা। একটা ছিল কি আমাদের ভগ্নাংশ, যোগ বিয়োগ গুণ ভাগ বা লঘিষ্ঠ রূপে। আর এটা কি আমাদের ফাংশন, কি আমাদের ফাংশন। আর এখানে কি ছিল? লসাগু আর গসাগু। এই চারটা কনসেপ্ট থেকে কি হয়, পারতপক্ষে প্রতিবারে কি একটা করে কিন্তু এমসিকিউ আসে। এবার তোমাদের মোট কনসেপ্ট কতগুলা? প্রায় 25 থেকে 30টা কনসেপ্ট আছে। লেকচার কয়টা? 11টা। ওকে ফাইন। এবার পরীক্ষার প্রশ্ন কতগুলো হবে? 10টা না? কয়টা হবে? 10টা। তাহলে কি এরকম হবে যে একটা কনসেপ্ট থেকে অর্ধেক? হয় না, তাই না? এই যে 10টা প্রশ্ন হবে, তার মাঝখানে 6টা বা 7টা টপিকের প্রশ্ন মোটামুটি কনফার্ম থাকে। একটা হচ্ছে কি বীজগণিতের রাশি এবং কি এই টপিকসটা, একটা আছে কি জ্যামিতি, একটা আছে কি পরিমিতি। ক্লিয়ার? কয়টা গেল? 3টা কনসেপ্ট গেল। একটা আছে কি সূচক এবং লগারিদম। কয়টা গেল? 4টা কনসেপ্ট। আর ওখানে আছে কি আমাদের, ওখানে গিয়ে আমার থাকবে হচ্ছে ধরো যে সুদ কষা অঙ্ক প্রায় থাকে একটা। এই যে 6 বা 7টা কনসেপ্ট প্রশ্ন আমার থাকবেই। আর বাকি 15টা মিল থাকবে কয়টা? 3টা থেকে 4টা প্রশ্ন। বুঝতে পারলো কি? তো তুমি যদি পুরোটাও না পারো, তোমার তো 6 থেকে 7টা ম্যাথ পারা উচিত। আমরা অনেকেই মনে করি 10 মার্কের ম্যাথ পড়ে কি হবে। তাই একটু বিশ্বাস করতে শিখো যে বাংলা বা জিকে বা ইংলিশ বা অন্য যে টপিক গুলো আছে, ওটা তুমি যেমন পারবা, অন্যরাও কিন্তু কি পারবে। কেন? ওখানে সহজ বলবো না, মানে একটু হলেও কি আছে, জটিলতা কম। তুমি মুখস্থ করবা, সেও কিন্তু কি করবে, মুখস্থ করবে। আর মনে হচ্ছে ম্যাথমেটিক্স মানে 10 মার্ক, কি হবে একসময় 10 না পাইলে? এই 10-এর উপরে ডিপেন্ড করবে তুমি চান্স পাবে কি পাবে না। কারণ তুমি পারলা ধরো সবকিছু মিলে 70 সে, আর তোমার বান্ধবী পারলো কত? 68, কমই পাইলে মনে করলাম। তুমি ম্যাথে পেয়েছো ধরো যে 4 মার্ক, তোমার কত হলো? 74। আর তোমার বন্ধু পেয়েছে কয় মার্ক? ধরলাম যে 7 মার্ক, সে কত হলো? 75। চান্স কে পাবে? 75। তার মানে এই 10 মার্কের উপর ডিপেন্ড করবে তুমি চান্স পাবে কি পাবে না, অথবা চান্স পাইলে কোন প্রতিষ্ঠানে তুমি চান্স পাবে। কারণ ম্যাথটা যারা প্র্যাকটিস, এটা নিয়ে কি হবে, তোমাদের ক্লাসিফিকেশন তৈরি হবে। যে 3টা পারবে আর যে 7টা বা 8টা পারবে, একটু ব্যাপার হবে না। তোমার মনে করার দরকার নাই যে 8টা ম্যাথ পারবে সে বাংলা ইংরেজি জিকে পারবে না, সম্ভব। তুমি 3টা বা 4টা ম্যাথ পারার পরে বাংলা ইংলিশ বা জিকে বা সায়েন্স পারো, তাহলে যে ছেলেটা 7টা বা 8টা ম্যাথ পারবে, সে কেন বাংলা ইংলিশ বা সায়েন্স জিকে পারবে না? তো ফ্যাক্টরটা হবে কোথায়? এই ম্যাথমেটিক্স এসেই কিন্তু। এটা মনে করার দরকার নেই 10 মার্ক আর ছেড়ে দিলাম, 90-এর মধ্যে খেলে দেব। খেলতে পারবা না, ফাউল হয়ে পড়ে যাওয়া। যাই হোক, অনেক কথা বললাম। এই কথা শুনে অনেকে মন খারাপ হইতে পারে, তাতে আমাদেরকে যায় আসে না। কারণ তোমাকে শাসন করা আমার নৈতিক দায়িত্ব, তাই না? ছোট ভাই বোন বা সন্তানরা কি হয়, যদি বিপদে যায়, প্যাদান দিয়ে ঠিক করা টিচারের দায়িত্ব বা গার্ডিয়ান্সের দায়িত্ব। আর মনে বলবো স্যার যে মাই লাইফ মাই রুলস, হু আর ইউ? সমস্যা নাই। যখন কি হবে, পরীক্ষা শেষ হয়ে যাবে, তোমাকে আমরা কিছু বলবো না, তখন তোমার মাই লাইফ মাই রুলস। আর যতক্ষণ তুমি আমাদের সঙ্গে আসো, তোমার জীবন নিয়ম আমাদের। ঠিক আছে? সেটা প্লিজ বিশ্বাস করতে থেকো, একটু পড়াশোনা করো মনোযোগ দিয়ে। খালি ঘোরাফেরাই করো না। অনেক কিছু আমরা ঘুরি না, না ঘুরো, সহজ বুদ্ধি, তুমি সময় নষ্ট করো না। রুমে গেলে ক্লাস করে সেটা ঘুমিয়ে নি,
আর একটু ফোন টিপে নি, একটু রিলস দেখে নি, একটু চ্যাটিং করে নি, তাই না? এইগুলো বাদ দাও। তোমার এখন উচিত দিনে সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টা ব্যক্তিগত কাজে ব্যবহার করা, ঘুম সহ। একজন সুস্থ স্বাভাবিক মানুষের 6 ঘন্টা ঘুম মোর দেন এনাফ। এই অবস্থায় তুমি তো বয়স্ক না, তাই না? তুমি টকবকে যুবক বা যুবতী বা তরুণ বা তরুণী, তো তোমার 5 ঘন্টা ঘুমালে সমস্যা নাই। 24 ঘন্টা যদি 6 ঘন্টাও ঘুমাও, আমি বললাম যে তুমি আরো 2 ঘন্টা তোমার কি করলা, খাওয়া দাওয়া, তবে 1 ঘন্টা ফোনও টিপলা, তাহলে 6 আর 2 কত, 8 আর কত, 9। তাহলে তুমি 3 ঘন্টা কোচিং এ, তাহলে কত গেল, 12 ঘন্টা। তাহলে আরো তো 12 ঘন্টা পড়ে থাকে। যে ওই 12 ঘন্টার মধ্যে তোমার আরো 4 ঘন্টা কি রিল্যাক্স করবা, তাও তো 8 ঘন্টা পড়া যায় রে ভাই। তুমি 7 থেকে 8 ঘন্টা না পারো, পড়ো। তুমি যে 10 ঘন্টা পড়লে চান্স পাবে আমি এটা বলতেছি না, বা তুমি যদি 7 থেকে 8 ঘন্টা না পড়ো তুমি চান্স পাবে না, এটা 100% গ্যারান্টেড। আর আপনারা 4, 5, 6 ঘন্টা পড়লে নাকি অনেক পড়ে বলে খুশি হয়ে যান। যদি ইচ্ছা হয় যারা মেডিকেলে চান্স পাবে না বা বুয়েটে, একটু খোঁজ খবর নিয়ে ওদের আশেপাশে যাবা, তারা দিনে 14 থেকে 15 ঘন্টা পড়ে। তারপরে এটা সহজ মনে করছো? আমি আমার ছোট ভাইয়ের কথা বলি, ও গতবার মেডিকেলে হয় নাই 2 মার্কের জন্য, এবার চান্স পেয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেয়েছে, তারপরে যারা জিএসটি সেখানে চান্স হয়েছে, কিন্তু আগে কৃষির পরীক্ষা হলো, এখানে সে 1200 প্লেস করছে। তো আমি ওকেও দেখছি কত প্রায় অন এবার 10 থেকে 12 ঘন্টা পড়তেছে। তাহলে তোমাকে যদি কনফিডেন্ট টিকতে হয় তোমাকে পড়তে হবে। অ্যাডমিশন জার্নিতে বুদ্ধিমান হওয়ার দরকার নাই, বুদ্ধিমতী দরকার। তোমার কি হবে, জঘন্যতম পরিশ্রমী হওয়া লাগে। দেখুন যে পড়তে পড়তে বমি চলে আসে, যে এতবার পড়ছি কেন, বমি আসো তাও পড়ো, হাসবা না, পরে বুঝতে পারবা। হ্যাঁ, তুমি কি হবে, পরীক্ষায় কনফিউজ হয়ে যাবে। তুমি 80টা প্রশ্ন কমন পেয়েছো, 5টা কনফিউজ হয়ে গেছে, তোমার চান্স কিন্তু হবে না। মানে কমন পাইলে কনফিউজ হওয়া যাবে না। তুমি কখন কনফিউজ হবা না, যখন তুমি এটা কি অনেকবার প্র্যাকটিস করবে, তাই নয় কি? যে আমি বারবার বলি, তোমার খুব বেশি বোঝানোর দরকার নেই, বারবার প্র্যাকটিস করো, তুমি চান্স পাবো। এখন তোমার পিএইচডি করার দরকার নাই, কই থেকে আসলো, কেন আসছে, কিভাবে আসছে, এর চাইতে গুরুত্বপূর্ণ মোটামুটি যদি আইডিয়া থাকবে বারবার কি করা, প্র্যাকটিস করা। মানে পরীক্ষার স্যার তোমাকে দেখবে না তুমি মুখস্থ করে বা বুঝে লিখছো না না বুঝে লিখছো, দরকার কি অ্যান্সার টু দি পয়েন্ট আছে কিনা। এবার ওই অ্যান্সার করার যদি মিনিমাম বেসিক তোমার সবগুলো স্যার তোমার কি করবে, শেখাই দিবে। তুমি কি করবে, পারবো এটা চর্চা করবে, তোমার চান্স হয়ে যাবে। কিন্তু আমাদের সমস্যা আছে, আমরা বেশিরভাগ পোলাপান বুঝি মোটামুটি, কিন্তু চর্চা করি না।